এই দেশ পরিচালিত হতো অন্য দেশ থেকে, অন্য দেশের ইশারা। শুধু লেন্দুবদর্জির মতো একজন বসেছিলেন এখানে ক্ষমতা আঁকড়ে, যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থাকতেই হবে। প্রয়োজন আসমান থেকে গুলি করে নিজের জনগণকে, নিজের দেশের জনগণকে গুলি করে মারবেন। যারা বাড়ির আঙ্গিনায়, ছাদে এবং ঘরের ভিতরে শিশু এবং নারীকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে, তারপরেও ওনাকে ক্ষমতায় থাকতেই হবে। বিশ্বাস করুন, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তার ফয়সালা আমরা জানতাম না তখন। এই দেশকে, এই দেশের মানুষদেরকে, এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে। সেই ফয়সালা আল্লাহ ছিল, আমরা জানতাম না। এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে। সেটা কিসের বিনিময়ে? সহস্র শহীদের রক্তের বিনিময়ে, 22,000 মানুষের আহত পঙ্গু হওয়ার বিনিময়ে, শত শত দুই চোখের অন্ধত্ব নিয়ে আছে যারা বেঁচে আছেন তাদের ত্যাগের বিনিময়ে। কিন্তু হয়েছে, পৃথিবীর কোন স্বৈর শাসক, কোন ফ্যাসিবাদী শাসক স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো ক্ষমতা থেকে যায়নি, যাবেও না। ইতিহাস তা বলে না। কোন শক্তি, কোন অপশক্তি আমাদের এই কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। কারণ মুর্দাকে তো ভয় দেখিয়ে লাভ নেই। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ, আপনাদের কিসের ভয়? আমরা আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখবই। ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ড যা ছিল তাই আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম, এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন? জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারবেন? আপনাদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে এরা? এরাই তো ফ্যাসিবাদের দোষর। পাবলিক সার্ভিস কমিশন আজকে বোধহয় মিটিং করছে। আমি গতকালকে একটা কোথায় সাক্ষাৎকার দিয়েছিলাম, বলেছি যদি 24 ঘন্টার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং সদস্যরা যারা ফ্যাসিবাদের দোষর, যারা ছাত্রলীগের ছাড়া আর কাউকে চাকরি দেয় নাই, তারা যদি পদত্যাগ না করে আমরা পদত্যাগ করাবো। এরকম সমস্ত জায়গায় ফ্যাসিবাদের দোষররা বসে আছে, আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার পাবো। আমি খুবই উচ্চ কণ্ঠে বলে যাচ্ছি আজকে যে গুমের জন্য যারা দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, তাদেরকে ইন্টারোগেট করুন। তাদেরকে বলতে হবে তারা কাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে, তাদের কবর কোথায় যদি থাকে। কারণ গুমের সময়ে আমি তাদেরকে বলতাম অন্তত আমার লাশটি আমার পরিবারকে দিও, তারা কোনো জবাব দিত না। আজকে আমার সহকর্মী ইলিয়াস কোথায়? বেঁচে আছে না হত্যা করা হয়েছে? তার সন্তানরা, তার পরিবার জানে না। একজন মানুষ, একজন ওয়ারিশ, তার পূর্বপুরুষের, তার পিতা কবর জিয়ারত করতে পারবে না, সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে জবাব দিতেই হবে।